This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের, 4 দিন পরেও অনলাইনে এনুমারেশন ফর্ম সেটা পাওয়া যাচ্ছে না। ভোটাররা চিন্তিত যে কবে থেকে পাওয়া যাবে এনুমারেশন ফর্ম। কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, এনুমারেশন ফর্ম সেটা অনলাইনে কবে থেকে অ্যাভেলেবল হবে, কবে থেকে পাওয়া যাবে, ভোটাররা চিন্তিত। দেখো, খুব স্বাভাবিকভাবেই এনুমারেশন ফর্ম যবে থেকে বিলি হয়েছে সাধারণ মানুষ প্রত্যাশা করেছিলেন অনলাইনেও এনুমারেশন ফর্ম তবে থেকেই পাওয়া যাবে, যদিও বেশ কিছুটা সময় লাগছে। এর কারণ হিসেবে কমিশনের ব্যাখ্যা হলো বিহারে এসআইআরে যখন অনলাইন করা হয়েছিল তার যে প্রসিডিংসটা ছিল, যে পদ্ধতি ছিল, এখানে যে 12টি রাজ্যে এসআইআর জারি হয়েছে সেখানে বেশ কিছুটা জটিল হতে চলেছে এবং সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভোটারের সিগনেচার। সেটা ডিজিটালও হতে পারে, তার জন্য বেশ কিছুদিন সময় লাগছে। তবে অনলাইনের থেকে যাতে অফলাইনে সাধারণ ভোটাররা এই এনুমারেশন ফর্মটি ফিল আপ করেন সেটার জন্যই উৎসাহ দিতে চাইছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যারা কর্তা রয়েছেন, যারা সারাদিন ধরে অফিসে রয়েছেন, তারাও এটা বলছেন যে তারাও অনলাইনেই ফর্ম ফিল আপ করতে যাবেন ভেবেছিলেন, কিন্তু যেহেতু দেরি হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে বিএলওরা সরাসরি এসে যেহেতু এনুমারেশন ফর্মটা ফিল আপ করছেন, সাধারণ ভোটাররা যাতে অনলাইনের বদলে বিএলওদের মারফত এই এনুমারেশন ফর্ম ফিল আপ করেন তার জন্যই, যাতে গোটা প্রসিডিংস হয় তার জন্যই তারা উৎসাহ দিচ্ছেন। তবে অনলাইনের ফর্ম এই সপ্তাহে না হলেও আগামী সপ্তাহ থেকে পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী। 2002 সালে আপনার বা আপনার মা বাবার নাম ভোটার লিস্টে থাকলে ভালো, যদি না থাকে তাহলে দুশ্চিন্তা একেবারেই করবেন না। কি করতে হবে দেখে নেওয়া যাক। 2002 এর ভোটার তালিকায় নাম না থাকলে কি হবে, এই নিয়ে আতঙ্কে রয়েছেন অনেকেই। যদি সত্যি ভোটার হয়ে থাকেন, ভোটার আইডি কার্ড থাকেন, তিনিও এনুমারেশন ফর্ম পাবেন। সেই ফর্ম পাবার পরে 2002 এর ভোটার তালিকায় নাম না থাকলে তাকে পরবর্তী সময় নোটিশ পাঠাবে কমিশন। সেই নোটিশ পেয়ে কী হবে, সাধারণ ভোটাররা সেই নোটিশ পাওয়ার পরে তাদেরকে ডেকে পাঠানো হবে শুনানির জন্য। 3 ধাপে হবে এই শুনানি এবং সেখানে সন্তুষ্ট হলে কমিশন নতুন করে যে এসআইআর হচ্ছে তাতে নথিভুক্ত করবেন এই ভোটারকে। তবে তার জন্য দরকার বেশ কিছু ডকুমেন্টসের। যে 12টি তথ্য রয়েছে তার মধ্যে আধার কার্ড বাদ দিয়ে যে 11টি তথ্য রয়েছে, এই তথ্যগুলো মধ্যে যে কোনো একটি নিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে যদি কমিশন মনে করে তাহলে সেই তথ্যর মধ্যে আরও বেশ কিছু তথ্য চাইতে পারে কমিশন। এবং তারপর নাম এক্ষেত্রে এসআইআরে উঠতে কোনো বাধা থাকছে না, এমনটা ভাবেই আশ্বস্ত করেছে কমিশন।